অফিস, আদালত কিংবা স্কুল কলেজের সবখানে বেড়েছে টাইয়ের ব্যবহার। বর্তমানে চাহিদা সম্পূর্ণ একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে এটি। টাইয়ের চাহিদা মেটাতে নীলফামারী গড়ে উঠেছে বেশ কয়েকটি মানসম্মত টাই তৈরির কারখানা। এখানে কাজ করে নিম্ন আয়ের পরিবারগুলো মিটছে কর্মসংস্থানের চাহিদার পাশাপাশি ফিরছে আর্থিক সচ্ছলতা। তবে বৈধ কাগজপত্র তৈরি করে কারখানা চালানোর পরামর্শ জেলা বেসিকের। নীলফামারী সদর উপজেলার নিউ বাবুপাড়ায় মোশাররফ হোসেন প্রায় ৩০ বছর আগে গড়ে তুলেছিলেন জেলার প্রথম ট্রাই কারখানা। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাই তৈরির উপকরণ ক্রয় করে ট্রাই তৈরি করা হয় কারখানায়। এই কারখানায় কর্মসংস্থান হয়েছে ৪০ জন নারী পুরুষের। গড়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকার আয়ের সচ্ছল হয়েছে তাদের পরিবার। সংসারের চাহিদা মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচের পরও সঞ্চয় করছেন তারা। বাড়ির পাশে এমন প্রতিষ্ঠান পেয়ে খুশি এখানকার শ্রমিকরা। বাড়ির কাজকাম সব শেষ করে আসি, আমি এখানে কাজ করতেছি। 15 বছর থেকে আমি কাজ করতেছি এখানে। আগে সংসারে একটু অভাব অনটন ছিল, এখানে আসি কাজ করার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার মেয়েকে অনার্স পর্যন্ত, আমার মেয়ে কিন্তু অনার্স পড়তেছে। আমি এখানে 8 বছর ধরে কাজ করতেছি। এই টাকা সঞ্চয় করে রাখছি। এই টাকা দিয়ে আমার বড় মেয়েকে বিয়ে দিছি। ছোট মেয়ে একটা আছে, লেখাপড়া করতেছে। আগে অনেক কষ্ট ছিল, বর্তমানে এখন আমরা এই কোম্পানিতে কাজ করে ভালোই আছি। এখান থেকে যে ইনকামের টাকাটা পাই সেটা দিয়ে আমি আমার সংসারে পরিবারের কাজে লাগাচ্ছি। ছেলে সন্তানের স্কুলের কাজে ব্যবহার করতেছি। আমার অনেক উন্নতি হয়েছে আল্লাহর রহমে। এখানে কাজ করার পর থেকে আমার কোনো অভাব নেই। সংসারে যেই আর্থিক সমস্যাটা ছিল ওইটা অনেক দূর হয়েছি। লেখাপড়ার পাশাপাশি বাড়ির পাশে কারখানায় কাজ করে পরিবারের একমাত্র উপার্জনকারী বাবার কাঁধে কাঁধ মিলিয়ে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি যোগ দিচ্ছেন পরিবারের খরচ। বাবার সাথে নিজের অসচ্ছল পরিবারের হাল ধরতে পেরে খুশি এই নারী শ্রমিক। লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি কাজও করি। এখান থেকে আমি যা পাই সেটা আমার বই খাতা এসব কিনি, আমি নিজস্ব জিনিস কিনি। আর বাকি টাকাটা আমি বাড়িতে দিই। বাড়িতে আমরা 6-7 জন, তো আমার বাবা একাই কাজ করে, একা সম্ভব হয় না বাড়িটা চালাতে। তার জন্য আমার টাকাটাও ওখানেই দিই। এখন আমার কাজ করে, আমার বাবার কাজ করে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন খুব ভালো আছি। দেশে নীলফামারী জেলা ছাড়া অন্য কোথাও ট্রাই তৈরি হয় না, এমনটাই দাবি এই কারখানা মালিকের। জেলায় সব মিলিয়ে এই শিল্পে প্রায় 8 শতাধিক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান এই কারখানার মালিক। আমরা দীর্ঘদিন থেকে এই টাইয়ের সাথে জড়িত। সর্বপ্রথম আমরা স্টার্ট করি ব্ল্যাক টাইগুলা। আমরা আগে কোর্ট কাছারিতে অ্যাডভোকেট আমাদের কাছে নিয়ে তারা ইউজ করতো। তারপরে আস্তে আস্তে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, সেনাবাহিনী এরা লোগো সহ এদের মনোগ্রাম দিয়ে আমাদের কাছ থেকে টাই তৈরি করে নেয়। আস্তে আস্তে এইভাবে করতে 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 মোটামুটি আরও আমার এখানে যারা ওয়ার্কার ছিল তারা আবার আমার এখান থেকে বাইর হয়ে আরও বিভিন্ন ফ্যাক্টরি দিছে। এই নিয়ে আমাদের নীলফামারীতে মোটামুটি এখন 30-35টা ফ্যাক্টরি। এবং টাইয়ের জন্য যদি কেউ টাই নিতে চায় তাহলে তাকে নীলফামারীতে আসতে হবে। টাই শিল্পকে বর্ধিত করার লক্ষ্যে প্রশিক্ষণের সাথে ক্ষুদ্র ঋণ প্রদানের আশ্বাস দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের আওতা থেকে মুক্ত থাকতে কারখানার বৈধ কাগজপত্র রাখার পরামর্শ এই কর্মকর্তার। এই টাই একটা ক্রমবর্ধমান চাহিদা সম্পন্ন একটা পণ্য। এটা বাংলাদেশের চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের বিসিকের এটা সম্পর্কে, তো বিসিকের যে আমাদের ধারণা বা কর্মতৎপরতা, যে আমরা কিছু কিছু কর্মীকে, কিছু কিছু উদ্যোক্তাকে ট্রেনিং দেব। ট্রেনিং দিয়ে এটাকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে তাদের পরামর্শ দেওয়া। এছাড়া ভ্যাটের তাদের উপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে ভ্যাটের, আসলে এরকম ভ্যাটের আওতায় তারা না। তারা কিন্তু ভ্যাটের কিছুটা হলেও মাপ পেতে পারে। তবে এই কারণে তাদেরকে সঠিক কাগজপত্র থাকতে হবে এবং আমাদের যে অফিসগুলোর সাথে তাদেরকে একটু যোগাযোগ রাখতে হবে। অনেকেই আমাদের যতগুলো কারখানা রয়েছে নীলফামারীতে সবগুলো কিন্তু আমাদের অফিসের আওতাভুক্ত না এবং আমাদের তদারকির মধ্যেই না। ওনারা আসেন না। আমাদের সাথে যাদের যোগাযোগ রয়েছে, যারা আমাদের তদারকির মধ্যে, আমরা তাদেরকে যত পরিমাণে হেল্প করা যায়, তাদের শিল্পটাকে কর্মোত্তর বা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য বা সমৃদ্ধ করার জন্য যত প্রকার হেল্প করা যায় আমরা সাধারণত করে থাকি। এমন পরিবেশ বান্ধব কারখানা গড়ে উঠলে জেলায় আরও কর্মসংস্থান বাড়বে বলে প্রত্যাশী স্থানীয়দের। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।